আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে। আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে। যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। সবিনয় নিবেদন শঙ্খ ঘোষের এই কবিতার কয়েকটি লাইন আজকে ভীষণভাবে প্রাসঙ্গিক। সত্যিই তো 2011 সালে বামফ্রন্টকে সরানোর যে ধনুর্ভাঙা পণ নিয়ে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন দল তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস, সে 1998 সালে। তারপর থেকে তার শপথ ছিল সিপিআইএমকে অর্থাৎ বামফ্রন্টকে এই রাজ্য ছাড়া করার। তিনি রাজ্য ছাড়া করেছেন, মসনদে এসছেন একবার নয়, দুবার নয়, তিনবার। চতুর্থবারের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তার আগে আমাদের পর্যালোচনা করা দরকার যে এই রাজ্য গত 15 বছরে তার এই শাসনকালে কি পেল, কি পেলাম আর কি হারালাম, আমাদের সেই পর্যালোচনা অবশ্যই করা দরকার। বামফ্রন্ট আমলে অনেক ভুল ত্রুটি, অনেক অত্যাচার, অন্যায়, অনেক গণহত্যা আমরা দেখেছি। সিপিআইএমের লাগাম ছাড়া অত্যাচার মানুষকে ক্রমশ ক্ষিপ্ত করে তুলেছিল। আর তার জন্যই তো 2011 সালে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেন। ক্ষমতার বদল হয়, শাসক বদল হয়, কিন্তু শোষণ বদল হয় না। হ্যাঁ, কিছুতে তো বদল অবশ্যই হয়েছে, কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এরকম ছেলে খেলা সম্ভবত 1970 সাল 71 সাল থেকে শুরু করে 75, 77 অর্থাৎ সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল পর্যন্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থার এরকম বেহাল নগ্ন দশা কখনো আসেনি। আজকে আমাদের এই প্রজন্ম শিক্ষাকে নিয়ে কার্যত তারা একটা শূন্যে বিরাজ করছে। সমস্ত সরকারি স্কুলগুলি শুধুমাত্র বন্ধ হওয়ার অপেক্ষা। কোথাও শিক্ষক আছে তো পড়ুয়া নেই, কোথাও পড়ুয়া আছে শিক্ষক নেই। মাথার ওপরে ঝুলছে বিপজ্জনকভাবে ছাদের অংশ, ফেটে পড়ছে ছাদের টুকরো। নানা জায়গায় স্কুল ভেঙে পড়ছে, ছাত্র নেই, পরিবেশ দূষিত। এরকম একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। গত 15 বছরের আমাদের পাওনা 1000 টাকার লক্ষ্মী ভাণ্ডার মহিলাদের জন্য, স্বাস্থ্যসাথী কার্ড, যে স্বাস্থ্যসাথী কার্ডে আপনি আমি শুধুমাত্র যদি অপারেশন হয় তবে তার চিকিৎসা পাবো, নাহলে চিকিৎসা পাবো না। এছাড়া পশ্চিমবঙ্গে মানুষের কপালে আমাদের কি পেয়েছি সেই হিসেবটা করার খুব দরকার। আমরা কি পেয়েছি, আমরা জানি আমরা কি পেয়েছি, কতটুকু পেয়েছি আর কারা পেয়েছে আমরা জানি। আর যেটা হারালাম, আমরা কি হারালাম? আমরা যেটা হারালাম সেটা হচ্ছে মানুষের প্রতি বিশ্বাস, ভরসা হারিয়ে গেছে। আমরা হারিয়ে ফেলেছি সরকারি ব্যবস্থার উপরে ভরসা, সরকারি পরিষেবার উপরে ভরসা হারিয়ে ফেলেছি। তার কারণ সরকারি পরিষেবা পেতে গেলে চড়া অঙ্কের ঘুষ দিতে হয়, সর্বত্র ঘুষের রাজত্ব। আমার আপনার পাড়ায় যারা 10 বছর আগে এই জনপ্রতিনিধিরা ছিলেন, তারা সেই সময় কিভাবে তাদের জীবনযাত্রা চালিয়েছেন, আর 10 বছর পরে তারা জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর আজকে তাদের চাল চলন, বেশভূষা, হাবভাব দেখলে আমাদের বুঝতে অসুবিধা হয় না আসলে আমরা কি হারিয়েছি। আমরা হারিয়েছি মানুষের ওপরে বিশ্বাস, আমরা হারিয়েছি শিক্ষাগত যোগ্যতা, আমরা হারিয়েছি আমাদের গর্ব অহংকার, বাঙালির সংস্কৃতি। বাঙালির সংস্কৃতি আজকে ডুবে গেছে। তৃণমূল কংগ্রেসের জামানায় আমরা খুঁজে পেলাম এমন সব কিছু সংস্কৃতি যেগুলি আমরা কোনোদিন ভাবতেই পারিনি। তার মধ্যে যেমন ধরুন এই রামনবমী, যাকে নিয়ে এখন যুদ্ধং দেহি মনোভাব দুই দলের মধ্যে। আমরা কখনো দেখিনি যে এখানটায় গরবা এখানে পালিত হচ্ছে, আমরা দেখিনি ডান্ডিয়া নাচ হচ্ছে, আমরা দেখিনি এখানটায় ভুজ, ভাতৃভুজ নামে শব্দটা এখানে ঘোরাফেরা করছে। হিন্দি ভাষী, হিন্দি সংস্কৃতি, হিন্দি বলে সংস্কৃতির ওপর আমাদের
আজকে বাংলা দাঁড়িয়ে। কারণ সেই ভোট ব্যাংক, ভোটের লড়াই, এক শ্রেণী মানুষকে উস্কে দেওয়া, এক সম্প্রদায়ের মানুষকে উস্কে দেওয়া এবং নিজের এই মসনদকে সুরক্ষা রাখায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের এক এবং একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই গোটা পশ্চিমবঙ্গকে কার্যত শ্মশানে পরিণত করেছে। আর তাই তো বললাম যে আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, প্রতিবাদী যারা তাদের জীবন দিয়েছি নরক করে। যারা প্রতিবাদ করেছে তাদের ওপরে নেমে এসেছে চড়া ঘাত। প্রত্যেক মুহূর্তে প্রতিবাদীকে হেনস্থা করা, তাকে বিভিন্নভাবে আইনের জালে ফাঁসিয়ে দেওয়া, এই চক্রান্ত চলছে। এই নিষ্কৃতি কোথায় সাধারণ মানুষকে খুঁজে বের করতে হবে। 1000 টাকার লক্ষ্মী ভাণ্ডার আর দুয়ারে সরকার নামে ওই গাঁজর ঝুলি দেওয়া গাধার পিঠে, সেইটা নিয়ে কি আমরা সন্তুষ্ট থাকব? আমরা কি শুধু সারা জীবন এই কেন্দ্রের সঙ্গে বিরোধী কেন্দ্রের সঙ্গে যুদ্ধ, আমাদের সেই যুদ্ধ কেন্দ্রের সাথে করে যাব আর রাজনৈতিক দলগুলি তার ফায়দা লুটবে? নাকি আমরা এমন একটা সরকার চাইব যে সরকার গণতান্ত্রিকভাবে আমাদের এই ফেডারেল স্ট্রাকচারের মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে আমাদের পশ্চিমবঙ্গে প্রকৃত অর্থে সেই উন্নয়ন করবে? আমাদের আশেপাশে অনেক আমরা এর উদাহরণ রয়েছে। আমাদের সামনে রয়েছে উড়িষ্যা, আমাদের পাশে রয়েছে বিহার, আসাম, রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, সমস্ত রাজ্যগুলি রয়েছে যে রাজ্যে আঞ্চলিক দল রয়েছে, কিন্তু কখনোই তারা কেন্দ্রের সাথে কখনো তারা লড়াই করেনি, বরঞ্চ কেন্দ্রের সাথে সমন্বয় রেখে, তাদের সাথে সুসম্পর্ক রেখে রাজ্যকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, রাজ্যবাসীর কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে আর্থিক সুদৃঢ়তা আনা যায়, সেটা চেষ্টা করে গেছে। আর ঠিক আমরা তার উল্টো। সারা জীবন সেই বামফ্রন্ট সরকারের আমল থেকে তৃণমূল কংগ্রেস এই দীর্ঘ প্রায় 50 বছর রাজ্যের মানুষকে কেন্দ্রের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে যে রাজনীতির পাঠ এখানে চলছে, অবিলম্বে সেই রাজনীতির পাঠ বন্ধ করার সময় এসছে। নাহলে এরকম এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মতো, নিয়োগ দুর্নীতির মতো, কয়লা, বালি, পাথর, গরু, সমস্ত দুর্নীতি, সেই দুর্নীতিকে একত্রিত করে এরকম একটি সরকার আমাদেরকে বয়ে বেড়াতে হবে। এটা আমাদের অভিশাপ নাকি আমাদের আশীর্বাদ, এটা আমাদের ভেবে দেখার সময় এসেছে। আমাদের ভেবে দেখার সময় এসেছে আমরা ভোটাররা কেন এই রাজ্যের পরিবর্তন চেয়েছিলাম। আমাদের ভেবে দেখার সময় এসেছে যে এরকম রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি চোখে মুখে প্রতি মুহূর্তে দাঁড়িয়ে মানুষের উপরে বিশ্বাস হারিয়ে তিনি নিজের মতো করে পুরো ব্যাপারটি ব্যক্ত করেন, নিজের পাপ, নিজের দোষ, নিজের দুর্নীতি সমস্ত কিছু ঢাকার জন্য অন্যকে তিনি সামনে হাজির করিয়ে দেন। এই মুখ্যমন্ত্রী, এই সরকার চলবে কিনা সেটা আমাদের ভেবে দেখার সময় এসছে। আমাদের ভেবে দেখার দরকার যে কেমন সরকার আমরা সামনে নিয়ে আসব, প্রকৃতার্থের সাথে জনগণের সরকার হবে কিনা, জনগণের কথা ভাববে কিনা, সেটা ভাববার আমাদের সময় এসছে। আমরা ভাবব। ঋত্বিকের কথা বলতে গেলে ভাবা প্র্যাকটিস করো। সত্যিই আমাদের ভাবা প্র্যাকটিস করতে হবে।